সম্মান পেতে চাইলে প্রথমে নিজের দাম বাড়াতে শিখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি পেন্টিং ভিডিও নিয়ে। ছবি আঁকতে আঁকতে চলুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই পৃথিবীকে না তো টাকা চালায় আর না কোনো সম্পর্ক চালায়। এই পৃথিবীকে একমাত্র স্বার্থ চালায়। পৃথিবীতে সব কিছুর মূল হলো স্বার্থ। দুনিয়ার সবাই শুধু নিজের স্বার্থের কথা ভাবতে থাকে। আপনি যার জন্য যত করবেন আপনার মূল্য তার কাছে তত কমতে থাকবে। আর যত আপনি নিজের মতো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, দিন শেষে সবাই আপনার সম্মান করবে। প্রয়োজনের সময় কারোর কথা মনে পড়াকে স্বার্থ বলে। বর্তমানে কোনো ব্যক্তির পরিচয় হলো তার কাজ। কাজের দ্বারাই আমরা ব্যক্তি চিনতে পারি। আপনি অন্যের বিপদে পাশে থাকলেও একটা সময় আপনার বিপদে বা আপনার প্রয়োজনে সেই ব্যক্তি কোনো না কোনোভাবে সাইড হয়ে যাবে। এর মানে সে আপনার আপন না। সে এতদিন নিজের স্বার্থে আপনার সাথে ছিল। অনেকে বলে আপনি বদলে গেছেন। আসলে আপনি বদলে যান নাই, আপনি দুনিয়ার মানুষদের বুঝতে শিখেছেন। কখনোই নিজেকে অন্যের হাতের পুতুল হতে দিবেন না। যারা অতি দ্রুত আপনার সাথে বন্ধুত্ব করতে চায়, বুঝে নিবেন কোনো না কোনো স্বার্থে তারা আপনার সঙ্গ চাচ্ছে। যদি আপনি খুশি হন তবে সেটা সবাইকে বলতে যাবেন না। এই পৃথিবীতে আপনাকে বোঝার মতো লোকের অভাব থাকলেও উপদেশ দেওয়ার লোকের একদমই অভাব নাই। অন্যের সাহায্য অবশ্যই করুন, কিন্তু যেখানে কেউ আপনাকে সম্মান করবে না সেখানে কোনো এফর্ট দিতে যাবেন না, বরং নিজের কাজ করুন। আমরা কখনোই বুঝতে পারি না কার মনে কী চলছে। আপনি কারোর কাছে সাহায্য চাইলে সে আপনার সাহায্য করার পরিবর্তে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। অন্যের কাছ থেকে আঘাত না পাওয়ার একটি কৌশল হলো একা থাকা। একা থাকা শিখে গেলে আপনি জীবনে সফল হতে পারবেন। নিজের কাজকে একা করতে পারবেন কারোর সাহায্য ছাড়া। আপনি একা থেকেও হ্যাপি থাকতে পারবেন। এই পৃথিবীতে আসা যাওয়া থেকে শুরু করে সমস্ত কাজ একাই করতে হয়। সব পরিস্থিতির সাথে একাই লড়তে হয়। নিজের এক্সপেকটেশনকে নিয়ন্ত্রণ রাখুন। আপনার কাছে যা আছে তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। নিজেকে যত অন্যের জন্য ফ্রি রাখবেন ততই কষ্ট পাবেন, ততই অন্যরা আপনাকে আঘাত করার সুযোগ পাবে। অন্যের ভালো ততটাই করুন যতটার যোগ্য তারা। নিজের সেলফ রেসপেক্টকে বজায় রাখুন। অন্যকে নিজের সেলফ রেসপেক্ট নষ্ট করার সুযোগ কখনোই দিবেন না। লোকের কাজ হলো বলা। আপনি যাই করেন না কেন লোকে তা বলবেই। তাই কে কি ভাবলো সেটা কখনোই ভাবতে যাবেন না। কথা বলতে বলতে আমার পেন্টিংটাও প্রায় শেষের পথে। আপনাদের কাছে আজকে ডাইরেক্ট কালার দিয়ে করা এই ফ্লাওয়ার পেন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।